মাত্র 1000 টাকায় কিভাবে 3 বেলা খাওয়া সহ সোনাদিয়াতে ক্যাম্পিং করবেন। বাংলাদেশের উপকূল থেকে বিশাল জলরাশির উপরে বঙ্গোপসাগরের বিস্তৃত বুকে আশ্রয় করে আছে বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপগুলো। চর নামের প্লাবল ভূমিগুলো অঙ্গে ধারণ করে আছে গাঙ্গের বদ্বীপের পলিমাটিকে। এমনি শত শত দ্বীপের মাঝে অন্যতম একটি দ্বীপ হচ্ছে সোনাদিয়া। বাংলাদেশের জনপ্রিয় পর্যটন স্থান কক্সবাজার থেকে মাত্র 15 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মহেশখালী। এই উপজেলার অন্তর্গত কুতুবজন ইউনিয়নের ছোট্ট একটি দ্বীপ সোনাদিয়া। প্রায় 9 বর্গ কিলোমিটারের এই দ্বীপটি একটি খালের মাধ্যমে বিচ্ছিন্ন হয়েছে মহেশখালী দ্বীপ থেকে। এই দ্বীপ ক্যাম্পিং এর জন্য সেরা, বিশেষ করে চাঁদনী রাতে। সোনাদিয়া সমুদ্র সৈকতে ক্যাম্পিং আর বারবিকিউ পার্টির মজাই আলাদা। ঝিনুকে বাঁধানো সৈকত, যতটুকু চোখ যায় কেবল নীল জলের ধারা। সমুদ্রের বুক থেকে ঢেউ এসে একের পর এক আশ্রে পড়ছে সৈকতে। জনশূন্য এই সৈকত যেন একান্তই নিজস্ব। ঝাউবনে ঘেরা সৈকত জুড়ে ঝিনুক, নুড়ি পাথর আর লাল কাঁকড়ার সাম্রাজ্য। লাল কাঁকড়া সোনাদিয়ায় সবচেয়ে বেশি চোখে পড়ে, তবে মানুষের পায়ের শব্দ এরা দূর থেকে বুঝতে পারে। সবুজ মাঠ পেরিয়ে ঝাউবনে ঢুকতেই মনে হয় এ যেন সবুজের দুয়ার। সমুদ্রের বুকে জেগে ওঠা এই সবুজ মায়াবী দ্বীপ রক্ষা করে যাচ্ছে ঝাউবন। ঝাউবনের সবুজ ছায়া ক্যাম্পিং এর জন্য খুব ভালো। ক্যাম্পিং গ্রাউন্ডের কাছেই সমুদ্র সৈকত। সমুদ্র থেকে ভেসে আসা গর্জন কানে এসে ভাসে। ক্যাম্পিং গ্রাউন্ডের পাশে চুলা জ্বালানো আছে, সেখানে চলছে ক্যাম্প ফায়ার। আর রাতে চলে বারবিকিউ পার্টি, সাথে জ্যোৎস্না বিলাস। অর্ধরাত এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করা হয়। কেউ ফানুস উড়ায়, কোনো দল বসে বসে গান গায়, আবার অনেকেই নীরবে সমুদ্রের গর্জন উপভোগ করার জন্য একদম সমুদ্রের কিনারে বসে থাকে। আবার কেউ কেউ হ্যামকে দুলতে দুলতে উপভোগ করে এই ঝাউবনের নীরবতা। কিন্তু এখন প্রশ্ন হলো, কিভাবে এত কম খরচে, মানে মাত্র 1000 টাকায় স্বপ্নের দ্বীপ সোনাদিয়াতে ক্যাম্পিং করবেন? আপনারা যদি 10 থেকে 15 জনের একটা টিম নিয়ে আসতে পারেন এবং শুক্র শনি বাদে আসতে পারেন, তাহলে মাত্র 1000 টাকায় পুরো প্যাকেজটা উপভোগ করতে পারবেন। আপনার রিসোর্টের নাম কি? স্যান্ডি হিলভিস রিসোর্ট। আপনারা কিভাবে ট্যুরগুলো ম্যানেজ করে থাকেন? আমাদের নর্মাল রেগুলার যে প্যাকেজটা আছে, আপনাদের যেটা হচ্ছে ঘুটিভাঙা, মহেশখালী ঘুটিভাঙা ঘাট থেকে যাতায়াত পাচ্ছেন, 3 বেলা খাবার পাচ্ছেন, থাকার ব্যবস্থা পাচ্ছেন। খাবারের মধ্যে আছে দুপুরে আপনার সামুদ্রিক মাছ, তারপরে আপনার শুটকি রান্না, তারপরে আপনার আলু ভর্তা, শুটকি ভর্তা, তারপরে সালাদ, সাদা ভাত। এটা হচ্ছে দুপুরের খাবার। আর রাতের মধ্যে আমরা দিই বারবিকিউ। এটা হচ্ছে 3টা রুটি, তারপরে আপনার একটা কোক, কোয়ার্টার একটা চিকেন বারবিকিউ। সকাল টাইমে আমাদের ওই যে ডিম, খিচুড়ি, আচার। এটা আমরা টোটাল প্যাকেজের প্রাইস হচ্ছে 1250 টাকা। এই 1250 টাকার প্যাকেজটা শুরু হয় মহেশখালী ঘটিভাঙা ঘাট থেকে। তাই আপনি দেশের যে প্রান্ত থেকে আসুন না কেন, আপনাকে আগে ঘটিভাঙা ঘাট পর্যন্ত আসতে হবে। দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আসতে পারবেন কক্সবাজার। কক্সবাজার জেটি ঘাট থেকে মাত্র 30 টাকা দিয়ে নৌকা করে আসতে পারবেন মহেশখালী জেটি ঘাটে। মহেশখালী জেটি ঘাট থেকে 10 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন গোরখঘাটা। সেখান থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন ঘটিভাঙা জেটি ঘাট। সেখানে অপেক্ষায় থাকবে আপনার ট্রলার, যে ট্রলারে করে চলে যাবেন সোনাদিয়া দ্বীপে। যদি আগে থেকেই কোনো ট্যুরিজমের সাথে যোগাযোগ করে প্যাকেজ কাস্টমাইজ করে নিতে পারেন, তাহলে তারা কক্সবাজার নাজির টেক থেকে আপনাকে ট্রলারে করে নিয়ে আসবে সোনাদিয়াতে। তাহলে আর কষ্ট করে আপনাকে মহেশখালী ঘটিভাঙা জেটিঘাটে আসতে হলো না। ঘটিভাঙা জেটিঘাট বা কক্সবাজার নাজির টেক যেখান থেকে যাত্রা শুরু করেন, মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগে সোনাদিয়া পৌঁছাতে। যেতে যেতে পথে পথে দেখবেন জেলেদের মাছ ধরা, চিংড়ির ঘের, গাংচিলের উড়াউড়ি, আরো অনেক কিছু। দুই পাশের প্যারাবনের মাঝখান দিয়ে বয়ে চলবে আপনার ট্রলারটি। দেখতে খুবই ভালো লাগবে। আর এখানকার আকাশটা তুলনামূলকভাবে মনে হয় একটু বেশি পরিষ্কার থাকে, তাই নীল আকাশে সাদা মেঘগুলো খুব ভালোভাবেই উপভোগ করা যায়। ভাগ্য খারাপ হলে জেটি ঘাটের কাদায় ডুবতে হবে। সমুদ্রে যদি জোয়ার থাকে তাহলে ট্রলার ঘাট পর্যন্ত পৌঁছায়, আর যদি ভাটা পড়ে যায় তাহলে আপনাকে জেটি ঘাটের অনেক আগেই নেমে যেতে হয়। সেখানে নেমে কাদা পথে কষ্ট করে আপনাকে যেতে হবে সোনাদিয়া দ্বীপে। সোনাদিয়া দ্বীপ নিয়ে বিস্তারিত ভিডিও আছে, কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে,
চাইলে দেখে আসতে পারেন। এই স্যান্ড হিল বিচ রিসোর্ট ছাড়াও আরো কিছু রিসোর্ট আছে, তাদের খরচ আরো কম, চাইলে আগে থেকে যোগাযোগ করে আসতে পারেন।